আমি বুঝতে পারছি তুমি কি বলছো। দেখা যাক যদি এই উইকেন্ডে তোমার সাথে দেখা করতে পারি। হাই যতীন। হ্যালো মিস্টার যাদব। যতীন, আমি একটু লগ বইটা দেখতে চাই। প্রায় 2 দিন আগে আমি তা পরীক্ষা করেছি। অনুগ্রহ করে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তা ভর্তি করে দিতে পারবে? ঠিক আছে মিস্টার যাদব। যতীন, আমি দেখছি যে সঠিকভাবে তোমার সরঞ্জাম তোমার টুল বক্সে ঠিক করে সাজানো নেই। সুতরাং কাজ শেষ করে বাড়ি যাওয়ার আগে অনুগ্রহ করে তুমি সেগুলিকে সঠিকভাবে সাজিয়ে যাবে যাতে সেগুলি পাওয়া যায়। তাছাড়াও আমি আশা করি একদিন আগে আসা রেফ্রিজারেটরগুলো তুমি ঠিক করেছো। ঠিক আছে মিস্টার যাদব, আমি এটা করেই যাব। তাহলে ঠিক আছে, আমি আধ ঘন্টা পর দেখা করছি। ইতিমধ্যেই 6টা বেজে গেছে। আমার কাছে খালি আধ ঘন্টাই আছে মিস্টার যাদবের দেওয়া কাজটা শেষ করে উঠতে। হাই যতীন, তোমার লগ বইটা পেতে পারি? আমি তা পরীক্ষা করতে চাই। হ্যাঁ মিস্টার যাদব। ও, আমি তোমাকে এটা সম্পূর্ণ পূরণ করতে বলেছিলাম, তুমি পূরণ করনি এবং ভুল করেছো। আই এম সরি মিস্টার যাদব, আমি এটা শেষ করে ওঠার সময় পাইনি। আসলে গত পরশুদিন যে ফ্রিজটা আমাদের ওয়ার্কশপে এসেছিল ওটাকে ঠিক করার ছিল, তাই জন্যে। আর তোমার সরঞ্জামগুলো দেখি, আমাকে দেখাও টুল বক্সটা সঠিকভাবে রাখা আছে কিনা। সব ছড়ানো ছেটানো রয়েছে। মিস্টার যাদব, আমি আসলে সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম তাই। যতীন, তোমায় সঠিকভাবে সময় পরিচালনা করতে হবে। তোমায় অজুহাত দিলে হবে না যে কোনো সময় ছিল না। আমি মনে করি তোমার সময় পরিচালনার উপর অনুশীলনী প্রয়োজন। আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বাবার সাথে কথা বলতে হবে। আমি নিশ্চিত যে তিনি এই ব্যাপারে কিছু টিপস দিতে পারবেন। বন্ধুরা, আপনারা যেমন দেখলেন, যতীনের এবার টাইম ম্যানেজমেন্টের পাঠের দরকার। আসুন আমরা এই মডিউলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের বলবো। এই মডিউলটি সমাপ্ত করার পরে আপনি যা পারবেন, আপনার সময়কে কার্যকরীভাবে সামলাতে পারবেন। কি হয়েছে যতীন, সবকিছু ঠিক আছে তো? বাবা, গতকাল অফিসে আমার দিনটা খুবই খারাপ কেটেছে। কেন, কি হয়েছিল আমাকে বলো তো? মিস্টার যাদব আমাকে ওয়ার্কশপে বকেছেন। ওহ, কারণটা কি ছিল? বাবা, আমি নির্ধারিত সময় আমার কাজ শেষ করে উঠতে পারিনি, তাই তিনি বিরক্ত হয়েছিলেন। তিনি বললেন আমার টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত। উনি ঠিকই বলেছেন। একজন সফল আরএসি টেকনিশিয়ান হতে হলে তোমাকে নিজের সময়কে ভালোভাবে অফিসেও ম্যানেজ করতে হবে, আর যখন বাইরে কাজ করবে তখনও ম্যানেজ করতে হবে। তোমাকে সারাদিনে অনেক গ্রাহকের সঙ্গে দেখা করতে হতে পারে। সুতরাং তোমায় এমনভাবে দিন পরিকল্পনা করতে হবে যাতে সমস্ত কাজ গ্রাহকের কাছ থেকে কোনো অভিযোগ ছাড়াই সম্পন্ন করতে পারো। ঠিক বলেছ বাবা, আমি আমার গ্রাহকদের কোনো কাজ সম্পর্কে অভিযোগ করতে দিতে চাই না। আমি তাদের সবাইকে সন্তুষ্ট করতে চাই। খুব ভালো বাবা, আমি দেখেছি হরিশ প্রায় গ্রাহকদের থেকে প্রচুর প্রশংসা কুড়োয়। ওকে খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে। হ্যাঁ, ও পারে। আমি ওকে দেখেছি কোথাও যাওয়ার আগে ও ডেইলি প্ল্যানার তৈরি করে। আচ্ছা, সেটা কি ধরনের প্ল্যানার? এই পরিকল্পনা বোঝায় যে একদিনে যে কাজগুলো করতে হবে তার একটা তালিকা। সে স্বনির্বন্ধ অনুরোধ অনুসারে কাজ করে এবং প্রয়োজন মতো সময় তাদের সম্পূর্ণ করে। এই কারণেই তার গ্রাহকেরা আর তার সুপারভাইজার তার থেকে অনেক খুশি। আমি কি প্ল্যানারটা একবার দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি নিশ্চিত হরিশ এই ব্যাপারে তার ভাইকে সাহায্য করবে। হরিশ, তুমি কি তোমার ডেইলি প্ল্যানারটা একবার যতীনকে দেখাবে? নিশ্চয়ই, কেন দেখাবো না। এই নাও। আমি কিছুই বুঝতে পারছি না, এটা কি লিখেছো? চিন্তা করো না যতীন, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে বলবো কিভাবে আমার ওয়ার্কশপে দিন শুরু করি আর কিভাবে আমি আমার প্ল্যান করি। ওকে, আমি শুনছি। যে মুহূর্তে আমি ওয়ার্কশপে পৌঁছই, আমি টুল বক্সের সরঞ্জামগুলোকে সাজিয়ে নিই, কারণ এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি সবসময় আমরা সাথে রাখি। কাজেই এটা আমাদের খেয়াল রাখতে হবে এগুলো যাতে সবসময় ঠিকভাবে সাজানো থাকে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি যদি সকালে ওগুলো ঠিক করে রাখতাম তাহলে মিস্টার যাদব আমাকে বকতেন না। চিন্তা করো না যতীন, এরপর থেকে তুমি ওনাকে কোনো সুযোগই দেবে না তোমাকে বকার। ঠিক আছে। আচ্ছা, সরঞ্জাম সাজানোর পরে কি করবে? তারপর আমি লগবুক চেক করি আমার নামে কতগুলো এন্ট্রি করা আছে। এই এন্ট্রিগুলোর মাধ্যমে আমি জানতে পারি আমাকে সেই দিন কতগুলো ভিজিটে যেতে হবে। ঠিক আছে, আমি বুঝেছি। তারপর সেই মতো অনুযায়ী আমি সারাদিনে প্ল্যান করি। আমি তোমাকে গতকালের প্ল্যানারটা দেখাচ্ছি, এতে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি গতকাল 5টা ভিজিট করেছি। স্প্লিট এসি সার্ভিস করা মিস্টার গুপ্তা, রেফ্রিজারেটরের ডেমো দেওয়া
মিস্টার গার্গ। স্প্লিট এসির গ্যাস চার্জ করা, মিস্টার খান। স্প্লিট এসির ডেমো দেওয়া, মিস্টার পাটিল। উইন্ডো এসির ইনস্টলেশন, মিস্টার হুডা। তো সুপারভাইজার তোমায় কখন কোথায় যেতে হবে সেটা কি বলে দিয়েছিলেন? না যতীন, এটা এমন জিনিস যেটা তোমায় নিজেকেই করতে হবে। তোমাকে এমনভাবে দিন প্ল্যান করতে হবে যাতে তুমি সমস্ত ভিজিট করতে পারো এবং কাস্টমারকে খুশি করতে পারো। তাহলে কখন কোথায় যাবে সেটা কি করে ঠিক করলে? দেখো যতীন, প্রাধান্য অনুযায়ী তোমাকে বুঝতে হবে কোন ভিজিটটা বেশি জরুরি। একবার সেটা করতে পারলে প্রাধান্যটা নিজে থেকেই সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি নিজের প্রায়োরিটি কি করে ঠিক করলে? দেখো, আমি মিস্টার খানকে প্রথম প্রাধান্য দিয়েছিলাম। এর কারণ একটাই ছিল, গ্যাস চার্জ করতে বেশি সময় লাগে অন্যান্য টেকনিক্যাল সমস্যার সমাধান করার থেকে। তাছাড়া রমেশ মিস্টার খানকে কথা দিয়েছিল সময়ের ব্যাপারে। তুমি একদম ঠিক করেছো। তো মিস্টার খানের পরে তুমি কার বাড়ি যাওয়া ঠিক করলে? পরের গ্রাহক ছিলেন মিস্টার হুডা। ওনার বাড়িতে এসি ইনস্টল করার ছিল। গরমকাল বলে যত তাড়াতাড়ি সম্ভব উনি করাতে চাইছিলেন। ঠিক, যা গরম পড়েছে তাতে এসিটা খুবই প্রয়োজনীয় জিনিস। পরের গ্রাহক ছিলেন মিস্টার গুপ্তা। ওনার এসি কাজ করছিল, তবে সার্ভিস করার প্রয়োজন ছিল। আমি বুঝেছি। অবশেষে দুটো ডেমো কল খালি বাকি ছিল। তা দুই গ্রাহকদের মধ্যে তুমি কার কাছে প্রথমে গেলে? দেখো, আমি দুজনের মধ্যে যে কোনো একজনের কাছে আগে যেতে পারতাম, তাই আমি দুজনকেই ফোন করে জিজ্ঞেস করেছিলাম কোন সময় আসব। মিস্টার পাটিলের বাইরে কোথাও কাজের জন্য যাওয়ার ছিল, তাই মিস্টার গার্গের বাড়িতে আমি আগে গেছিলাম। তাহলে ডেমো কলকে লিস্ট প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, কারণ এই সমস্ত ক্ষেত্রে মেশিন তো কাজ করতেই থাকে। একটা কথা মনে রাখবে, তোমার সবসময় কাস্টমারকে ফোন করা উচিত তাদের বাড়িতে যাওয়ার আগে। এমন হতেই পারে যে তারা হয়তো সেই সময় বাড়িতে থাকতে পারবেন না, তাহলে তুমি অন্য কাউকে সেই সময়টা দিতে পারবে। আমি বুঝেছি হরিশ। আশা করি যে আমি নিজের জন্য একটি ডেইলি প্ল্যানার তৈরি করতে পারবো। খুব ভালো কথা যতীন। ভালো হয় তুমি যদি টাইম ম্যানেজমেন্টের একটা তালিকা বানাও, যেটা আমাদের শিক্ষার্থীদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব শিখলাম। এটি আপনাকে আপনার সুপারভাইজার এবং গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। আসুন, কিছু উপায় আছে যাতে আপনি টাইম ম্যানেজমেন্ট দক্ষতার সাথে করতে পারবেন। আপনারা স্ক্রিনে একবার দেখে নিন। যতীন, তুমি কি ইলেকট্রিক বিল জমা করেছ? কালকেই তো শেষ দিন। ওহো, আমি ভেবেছিলাম আজ আমার মোটরসাইকেলটা একটু সারিয়ে আনবো, কিন্তু এখন দেখছি আমাকে ইলেকট্রিসিটি বিল পে করার জন্য যেতে হবে। অবশ্যই যতীন, আগের কাজ আগে করা উচিত। কিন্তু বাবা, আমার অনেক কাজ আছে। সবজি কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ভরা, কিছু বন্ধু আমাদের শহরে এসছে তাদের সাথে দেখা করা, তারপর ওয়ার্কশপেও তো যেতে হবে। আমি এই সব কি করে সামলাবো? অন্যান্য ক্ষেত্রে যা দরকার কাজের ক্ষেত্রেও তাই দরকার। টাইম ম্যানেজমেন্ট। আপনার পর্দায় এই চার্টের দিকে তাকান। এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং কয়েকটি গুরুত্বহীন, কিন্তু সেগুলো করতে হবে। কিছু কাজ খুবই জরুরি এবং কিছু কাজ জরুরি নয়। যতীন, তুমি কি এই শীটটা ভরতে পারবে তোমার কাজ অনুসারে? ঠিক আছে, একবার দেখা যাক। জরুরির অধীনে ইলেকট্রিসিটি বিল আসে। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় তার অধীনে সবজি কেনা, কারণ ফ্রিজে এখনও কিছু সবজি রয়েছে। তারপর জরুরি নয়ের অধীনে আমার মোটরসাইকেল মেরামতি। জরুরি নয়ের অধীনে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ভরা, কারণ আমাদের কাছে 1 মাসের সময় এখনও রয়েছে। আর গুরুত্বহীনের অধীনে এখন ঠিক কিছু নেই। দারুণ। তাহলে যতীন, যা কিছুই গুরুত্বপূর্ণ সেগুলি সঙ্গে সঙ্গে করো এবং সেগুলি নিজে করার চেষ্টা করো। খুব জরুরি কাজগুলো এভাবেই করতে হবে। যেগুলোর জন্য তাড়াতাড়ি নেই বা জরুরি নয় পরে করবে। এইভাবেই কাজের অগ্রাধিকার তৈরি করবে। খুব ভালো। সুতরাং বাবা, আমার টাইম ম্যানেজমেন্ট চার্ট অনুসারে সবচেয়ে দরকারি কাজ হলো ইলেকট্রিসিটি বিল পে করা। বাবা, আমাকে এখন যেতে দাও, আমি সারির প্রথমে দাঁড়াতে চাই। তুমি খুব তাড়াতাড়ি শিখছো। বন্ধুরা,
এই জিনিস আপনারা কেন চেষ্টা করে দেখছেন না? আমি এই চার্টটি খালি করে দিচ্ছি। এই একই চার্ট আপনারাও তৈরি করুন। 10 মিনিটের মধ্যে এটাকে ভরে ফেলুন এবং নিজেদের মধ্যে আলোচনা করুন। তৈরি? বন্ধুরা, আমি ইলেকট্রিসিটি বিল দিয়ে ফিরে এসেছি। এখন আমি আমার কাজকে প্রায়োরিটাইজ এবং টাইম ম্যানেজ করতে শিখে গেছি। আমি নিশ্চিত আপনারাও টাইম ম্যানেজ করার আর্ট শিখে নিয়েছেন। আপনার বোঝার একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিই। এই পরিস্থিতিগুলো পড়ে সঠিক বিকল্পের উপর ক্লিক করুন। শুভেচ্ছা।